আসসালামু আলাইকুম, আমি বান্না। আজকে এই পর্বতে আমি তোমাদের 17 নম্বরের সমাধান দেখাবো। চলো আমরা শুরু করি। দেখো, এখানে 17 নম্বরে বলেছে ট্যান থিটা প্লাস সেক থিটা তার হোল স্কোয়ার সমান আমাদের 1 প্লাস সাইন থিটা 1 মাইনাস সাইন থিটা এটা প্রমাণ করতে হবে। তো বাম পক্ষ সমান আমরা এটা লিখে রেখেছি। তো এটা সমান আমরা ট্যান থিটার একটা সূত্র জানি। ট্যান থিটার সূত্র জানি কি? সাইন থিটা বাই কস থিটা। সাইন থিটা বাই কস থিটা আমাদের সূত্র। এগুলো সব সূত্র। আর সেক থিটার সূত্র কি জানি? 1/cos থিটা। ঠিক আছে, তাহলে আমরা কিন্তু এই দুইটারই সূত্র ফেলাই দিয়েছি। দেখো, কস কস থাকছে, এখন আমরা কি করলাম? লসাগু করলাম। লসাগু করলে উপরে কি হবে? কস কস এর সাথে ভাগ হয়ে ওয়ান হবে, ওয়ান সাইনের সাথে গুণ করলে সাইন থিটা প্লাস ওয়ান, এদের হোল স্কোয়ার হলো। আচ্ছা, তো এদের যদি হোল স্কোয়ার হয়, তো আমরা এটাকে যেমন আচ্ছা আমি তোমাদের একটু দেখাই। ধরো এ বাই বি হোল স্কোয়ার যদি থাকে, আমরা লিখতে পারি কি? এ স্কোয়ার বাই বি স্কোয়ার। ঠিক তেমনি এটাকেও লিখতে পারি যে সাইন থিটা প্লাস ওয়ান তাদের হোল স্কোয়ার, আর হচ্ছে কস স্কোয়ার থিটা। এটাকে আমরা এভাবে লিখতে পারি। ঠিক আছে, এই ক্ষেত্রে এই জায়গা ব্র্যাকেট না দিলেও সমস্যা নাই, ব্র্যাকেট দেওয়ার দরকার নেই। তো কজ স্কোয়ার থিটা সমান আমরা কিসের সূত্র জানি? কজ স্কোয়ার থিটা সমান আমরা একটা সূত্র জানি, যে 1 - sin স্কোয়ার থিটা। 1 - sin স্কোয়ার থিটা। তাহলে উপরে আছে আমাদের সাইন থিটা প্লাস ওয়ান তাদের হোল স্কোয়ার। আর এটা সূত্র কি জানি? আমরা সূত্র জানি যে 1 - sin স্কোয়ার থিটা। তো এইটা থেকে আমরা এই সূত্রটা জানি, এই সূত্রটা জানি। ঠিক আছে, তো এটা দেখো আমরা কার সাথে তুলনা করতে পারি? আমরা কিন্তু এটাকে এভাবে তুলনা করতে পারি, যে আমি একটু এদিকে দেখাই। এই জায়গায় 1 - sin স্কোয়ার থিটা। আচ্ছা, এই জায়গায় যদি 1 স্কোয়ার - sin স্কোয়ার থিটা দিতাম, তাহলে এটাকে কিসের সাথে? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সাথে তুলনা করতাম। তাহলে এটাকে আমরা লিখতে পারি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। ঠিক তেমনি এটাকেও আমরা সেম ভাবে তাই লিখবো। তাহলে 1 - sin স্কোয়ার থিটা 1 + sin স্কোয়ার থিটা। এই হচ্ছে আমাদের অঙ্ক। তা আর এটাকে ধরো, এটা ধরো পুরোটা এ স্কোয়ার। যেমন আমরা এ স্কোয়ারকে কি লিখতে পারি? এ গুণ এ। অনুরূপ ভাবে এটাকেও তাই লিখবো যে, আচ্ছা ধরো কোনো ব্র্যাকেটের মধ্যে দুইটাই আছে কি প্লাস চিহ্ন বিশিষ্ট। হ্যাঁ, চলো, তো এটাকে আমরা বি প্লাস এ লেখাও যা, এ প্লাস বি লেখাও তাই। তো এটাকে আমরা আমাদের প্রশ্নের মতো করার জন্য আমরা কি করছি? আমরা এটাকে এভাবে লিখতে পারি যে 1 + sin থিটা আর কি 1 + sin থিটা। এটাকে এভাবে লিখতে পারি। হ্যাঁ, এটাকে এভাবে লিখতে পারি। তাহলে কি হবে? তাহলে দেখো, এই উভয় পক্ষ থেকে এটা কাটা যাবে, এটা কাটা যাবে। তাহলে আমাদের থাকতেছে কি? থাকতেছে হচ্ছে 1 - sin স্কোয়ার থিটা। ও, একটু আমি ভুল করছি, এই জায়গায় স্কোয়ার হবে না, এই জায়গায় কোনো স্কোয়ার হবে না। হ্যাঁ, স্কোয়ার হবে না। যেমন এই জায়গায় এ মাইনাস বি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এ প্লাস বি, এ মাইনাস বি। ঠিক তেমনি এটা একটা সূত্র পড়ছে, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র পড়ছে, তার মানে এ মাইনাস বি ইন্টু এ মাইনাস এ প্লাস বি। ঠিক আছে, তাহলে এখানে
হোল স্কোয়ার হবে না। তাহলে এটা কেটে গেছে আমাদের। কেটে গেলে আমাদের থাকে কি শুধু এইটা আর 1 + সাইন থিটা। আমাদের কিন্তু প্রমাণ হয়ে গিয়েছে, দেখো এটা আর এটা প্রমাণ হয়ে গিয়েছে। তাহলে এটা সমান আমাদের নিচে জায়গার স্বল্পতার জন্য আমরা পাশে লিখি সমান কি লিখতে পারি, ডান পক্ষ, ডান পক্ষ। তাহলে ডান পক্ষ, হুম, ডান পক্ষ লিখলাম। তারপর তুমি ডান পক্ষ সমান বাম পক্ষ সমান প্রমাণিত, প্রমাণিত। তাহলে দেখলে 17 নম্বর খুব সহজে আমরা অঙ্কগুলো করতে পারলাম। এখন আমরা 18 নম্বরের সমাধান দেখব। এখন 18 নম্বরের সমাধানে বলছে cot a প্লাস tan b, cot b প্লাস tan a, এটা সমান প্রমাণ করতে বলছে cot a প্লাস tan b। তো প্রমাণ করতে বলছে, এখন তাহলে আমরা এই অংশকে বাম পক্ষ ধরে নিই। বাম পক্ষ সমান cot a প্লাস tan b, cot b প্লাস, আচ্ছা প্লাস আর এই ট্যানটা তোমাদের টিটা তোমাদের বুঝতে হয়তো সমস্যা হতে পারে, আমি একটু টিটা ভালো করে দিই। ট্যান, ট্যান এ। আচ্ছা, এখন আমরা উপরের অংশকে এভাবে রেখে দেই প্লাস ট্যান বি। এখন এই নিচের এই ট্যান আর কটের সূত্র ফেলাই। ট্যান আর কটের সূত্র কি জানি আমরা, 1 বাই, যেহেতু কট বি আছে তাহলে ট্যান বি লিখবো প্লাস 1 বাই কট এ, 1/cot a। এখন এই দুইটার এই নিচের অংশ, উপরের অংশটাকে আমরা ওইভাবে রেখে দিই, শুধু এই নিচের অংশটাকে নিচের অংশটা লসাগু করবো আমরা, হ্যাঁ। cot a প্লাস tan b, তাহলে নিচে লসাগু করলে হবে tan b প্লাস cot a, ঠিক আছে। cot a, তো লসাগু করলে কি হবে, tan আর এই tan b, তাহলে থাকে কি cot a, তাহলে উপরে লিখতে হবে cot a, cot a প্লাস, আচ্ছা আমরা একটু ভুল লিখছি, দেখো লসাগু করলে তো আর প্লাস চিহ্ন হয় না, ইনটু হয়, হ্যাঁ। ভুল করে আমি প্লাস দিয়ে দিয়েছি, ধরো ইনটু না দিলেও সমস্যা নেই। তো এখন এই জায়গা টেন, তাহলে এটা ভাগ এইটা, তাহলে ট্যান বি চলে গেল, থাকে কটে, সেই কটে ওয়ানের সাথে গুণ হয়ে কটে হলো। আর এখানে কি হবে, এখানে হবে হচ্ছে কট আর কট কেটে যায়, থাকে ট্যান, তাহলে ট্যান বিটা ওয়ানের সাথে গুণ হয়ে যাবে ট্যান বি, হ্যাঁ। তাহলে এই ভগ্নাংশকে আমরা কি করে দেবো, উল্টায় দেব। আমরা কি করতে পারি, ভগ্নাংশটাকে এইভাবে লিখতে পারি যে cot a প্লাস tan b, গুণ চিহ্ন দিলাম, গুণ চিহ্ন দিলে কি হবে, cot a প্লাস tan b, cot a প্লাস tan b, আর এই অংশটা উপরে চলে যাবে না, এই অংশটা উল্টে যাবে, tan b ইন্টু cot a। তাহলে এই অংশ আর এই অংশ কেটে যাবে, মানে নিচে 1 আছে, তার মানে উপর নিচ, উপর আর নিচ কেটে যায়, হ্যাঁ, উপর আর নিচ কেটে যায়। কেটে গেলে কি হবে, শুধুমাত্র থাকবে
ট্যান বি ইন্টু কট এ। তো এটাকে আমরা উল্টায়ও লিখতে পারি যে কট এ ইন্টু ট্যান বি। আমাদের এটা প্রমাণ হয়ে গেছে। তাহলে এটা সমান আমরা লিখতে পারি ডান পক্ষ, অতএব বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত। এখন আমরা 19 নম্বরের সমাধান করব। দেখো 19 নম্বরে বলছে রুট ওভার 1 মাইনাস সাইন এ বাই 1 প্লাস সাইন এ সমান সেক এ মাইনাস ট্যান এ। এটা হচ্ছে আমাদের প্রমাণ করতে হবে। তাহলে বাম পক্ষ সমান আমরা এটা লিখে রাখলাম। লেখার পরে আমরা এই অংশটাকে এভাবে লিখতে পারি যে রুট ওভার 1 মাইনাস সাইন এ রুট ওভার 1 প্লাস সাইন এ। এটাকে আমরা এভাবে লিখতে পারি, হ্যাঁ, এভাবে লিখতে পারি। তো এটাকে এভাবে লেখার পরে আমরা কি ধরো রুট ওভার এ বাই বি আছে, তাহলে এটাকে কি লেখা যায়, রুট ওভার এ বাই রুট ওভার বি এভাবে লিখতে পারি, হ্যাঁ। ঠিক তেমনি এটাও তাই লিখছি। এখন আমাদের অঙ্কের সুবিধার্থে আমরা 1 মাইনাস সাইন এ থাকলো আর রুট ওভার 1 প্লাস সাইন এ এটা থাকলো। তাহলে যদি গুণ চিহ্ন দেই, গুণ চিহ্ন দিলাম কিসের কারণে, যে উভয় পক্ষকে আমরা, বা গুণ চিহ্ন না, উভয় পক্ষকে আমরা কি করে দেব, যে 1 মাইনাস সাইন এ দ্বারা গুণ করো, রুট ওভার 1 মাইনাস সাইন এ দ্বারা গুণ করে দিলাম, হ্যাঁ, 1 মাইনাস সাইন এ দ্বারা গুণ। তাহলে আমরা এখানে লিখে রাখি যে লব ও হরকে রুট ওভার 1 মাইনাস সাইন এ দ্বারা গুণ। তাহলে এটা কি হয়, এই দুইটা অংশ গুণ হলে একই বিষয় আছে। তাহলে এটাকে আমরা এভাবে লিখতে পারি রুট ওভার 1 মাইনাস সাইন এ তার হোল স্কয়ার এভাবে লিখতে পারি। আর এই অংশটাকে এভাবে লিখতে পারি রুট ওভার 1 প্লাস সাইন এ ইন্টু 1 মাইনাস সাইন এ। এটাকে এভাবে লিখতে পারি আমরা। কারণ দেখো, যদি রুট ওভার এ গুণ রুট ওভার বি হয়, সেক্ষেত্রে আমরা লিখতে পারি রুট ওভার এ বি, হ্যাঁ। তো সেটা এরকম আছে, তো আমরা এরকম লিখছি। বা এই জায়গায় ধরো রুট ওভার এ গুণ রুট ওভার এ আছে, তার মানে কি রুট ওভার এ গুণ এ, তার মানে কি হবে, রুট ওভার এ স্কোয়ার হবে। তারপরে এই রুট আর এটা কেটে গিয়ে শুধুমাত্র এ হবে, ঠিক আছে। আর এই ক্ষেত্রে এটা তো ফার্স্টে বললাম যে ধরো এটা একটা আছে এ রুট ওভার এ গুণ রুট ওভার বি, তাহলে এটাকে লেখা যায় যে রুট ওভার এ গুণ বি। ঠিক, এটারে এ ধরছি, এটারে বি ধরছি, ঠিক আছে। তো সেভাবে লিখছি আর কি, রুট ওভার দিয়ে একবারে লিখে দিছি। আর স্কোয়ারের রুট কেটে যাবে, থাকে কি শুধু 1 মাইনাস সাইন এ, 1 মাইনাস সাইন এ থাকে। আর এটা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের যদি সূত্র পড়ে তাহলে এটাকে লিখতে পারি 1 মাইনাস সাইন স্কোয়ার ও রুট ওভার আছে 1 মাইনাস সাইন স্কোয়ার এ। তো এটাকে আমরা এ রুট ওভারের মধ্যে কি 1 1 এ ধরো, এটারে বি ধরো, তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তাহলে এ স্কোয়ার 1 স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, হ্যাঁ। আমরা এভাবে অঙ্কটা করলাম। তারপর দেখো এই এতটুকু সূত্র আমরা কি জানি, যে 1 মাইনাস
সাইন স্কোয়ার সমান কি জানি, কজ স্কোয়ার। কজ স্কোয়ার, তাহলে আমরা এটাকে এভাবে লিখবো যে 1 - সাইন এ বাই রুট ওভার কজ স্কোয়ারে। কিন্তু ভিতরের অংশের অর্থ হচ্ছে কজ স্কোয়ার। তাহলে আমরা একটু এই পাশে লিখি। দেখো এই যে স্কোয়ারের এই রুট এখন আবার কেটে যাবে, থাকবে কি 1 - সাইন এ, 1 - সাইন এ বাই কজ এ, বাই কজ এ। স্কোয়ার আর এর রুট কেটে গেছে, তাহলে এটাকে আমরা লিখতে পারি 1/কজ এ, 1/কজ এ মাইনাস সাইন এ বাই কজ এ। 1/কজ এর সূত্র কি জানি আমরা, সেকে। 1/কজ এর সূত্র জানি সেকে, সেকে মাইনাস এটার সূত্র জানি ট্যান এ, ট্যান এ। আমাদের প্রমাণ করতে বলছে সেকে মাইনাস ট্যান এ, আমাদের প্রমাণ হয়ে গেছে কিন্তু অলরেডি। তাহলে এটা সমান, যেহেতু বাম পক্ষ সমান আমরা ডান পক্ষ পেয়েছি, তাহলে সমান ডান পক্ষ লিখবো। ডান পক্ষ ঠিক আছে। এভাবে আমরা 19 নম্বরের সমাধান করতে করতে পারবো। এখন আমরা 20 নম্বর উদাহরণ করব। দেখো 20 নাম্বার আর 19 নাম্বার অঙ্কটা প্রায় সেম, শুধু লাস্টে একটু এক লাইন বেশি এই আর কি, কিন্তু দুইটাই একদম সহজ অঙ্ক। তো আমাদের এটা দেওয়া আছে সেকে প্লাস ওয়ান। আমরা লব ও হরকে সেকে প্লাস ওয়ান দ্বারা গুণ করে পাই। হ্যাঁ, উভয় পক্ষ মানে উপর আর নিচের দুই পাশেই সেকে প্লাস ওয়ান দ্বারা গুণ করে দেবো। ঠিক আছে, আর এখানে লিখে দিব লব ও হরকে রুট ওভার সেক এ প্লাস ওয়ান দ্বারা গুণ। দেখো এখন এই যে অংশকে আমরা এইভাবে লিখতে পারি sec a প্লাস ওয়ান তার হোল স্কোয়ার, এটাকে এভাবে লিখতে পারি। আর এটাকে আমরা এভাবে লিখতে পারি sec a মাইনাস ওয়ান ইন্টু, মানে রুট ওভারের মধ্যে লিখতে হবে, যেহেতু ওই যে এটা আমরা গতবারে শিখেছিলাম যে রুট ওভার এ গুণ রুট ওভার যদি বি হয় তাহলে এটাকে লেখা যায় এ, এ গুণ বি, এভাবে লেখা যায়। ঠিক তেমনি এটাও তাই লিখতেছি sec a প্লাস ওয়ান, sec a প্লাস ওয়ান। তাহলে এটার সূত্র, আমাদের একটা সূত্র পড়ে, আমরা একটা সূত্র জানি। সূত্রটা কি জানি, আমরা সূত্র জানি যে sec a হোল স্কোয়ার প্লাস ওয়ান এটা সমান কি ট্যান স্কোয়ার এ, ট্যান স্কোয়ার এ। আর এটা আমাদের কি হয়, দেখো ওই সূত্রটা একটু পরেই পড়বে। দেখো এখানে যে স্কোয়ার, এই যে স্কোয়ার, এর উপর স্কোয়ার আছে তাই না, এটা আর এটা কি হবে, সরি, আচ্ছা দেখো এইটা আর এটা এখন কেটে যাবে, তাহলে আমাদের উপরে থাকবে সেকে প্লাস ওয়ান, সেকে প্লাস ওয়ান। আর নিচে কি থাকবে, নিচে থাকবে এরকম যে রুট ওভার
সেক এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র পড়ছে, সেক স্কোয়ার এ মাইনাস ওয়ান, এটা হচ্ছে পড়বে। তো আমরা একটা সূত্র জানি, সূত্রটা হচ্ছে সেক স্কোয়ার এ মাইনাস ওয়ান সমান কি ট্যান স্কোয়ার এ, এই সূত্রটা জানি। তো আমরা এটা সমান আমরা ট্যান স্কোয়ার এ লিখে দেব। তাহলে সেক এ প্লাস ওয়ান আর রুট ওভার যেহেতু রুট আছে ট্যান স্কোয়ার এ। এখন সেক এ প্লাস ওয়ানটা থাকলো, এই ট্যান এর স্কোয়ার আর এই রুট কেটে গিয়ে শুধু ট্যান এ হলো, ঠিক আছে, ট্যান এ হলো, ট্যান এ হলো। আর এটাকে আমরা এভাবে লিখতে পারি sec a বাই tan a প্লাস 1/tan a। আচ্ছা, sec এর সূত্র কি জানি আমরা? sec এর সূত্র জানি 1/cos a। sec সমান আমরা লিখতে পারি 1/cos a, আর tan এর সূত্র আমরা জানি sin a বাই cos a, sin a বাই cos a। আর এটাকে আমরা লিখতে পারি, এটাকে আমরা লিখতে পারি 1/cot 1/tan সমান cot a। এখন এই লাইনটাকে আমরা যদি 1/cos a গুণ cos a বাই sin a লিখতে পারি, মানে ভাগকে গুণ করলে বিষয়টা উল্টে যাবে, প্লাস cot a থাকলো। তাহলে এটাকে আমরা লিখতে পারি, মানে এই cos আর এই cos কেটে যায়, এই cos আর এই cos কেটে যায়, কেটে যায়, তাহলে থাকে 1/sin a প্লাস cot a। তো আবার পরের লাইন এখানে 1/sin a মানে কি cosec a, cosec a প্লাস cot a, cosec a প্লাস cot a। তাহলে আমাদের কিন্তু প্রমাণ হয়ে গেছে cot a বাই cosec a। তুমি এটাকে এভাবে এভাবেও লিখতে পারো বা একবারে এই লাইনও লিখতে পারো, cot a প্লাস cosec a, এভাবে লিখতে পারো। তাহলে সমান সমান ডান পক্ষ প্রমাণিত। আশা করি অঙ্ক তোমরা বুঝতে পেরেছো। আর এই অঙ্ক করতে হলে অবশ্যই তোমাদের সূত্র মনে রাখতে হবে, সূত্র না মনে রাখলে তোমরা এই অঙ্কে বেঁধে যাবা। হ্যাঁ, আর তোমাদের সূত্রের জন্য আমি আগেও বলেছি, বারবারই বলি যে তোমরা অবশ্যই অবশ্যই পর্ব একটা দেখে আসবা। সবাইকে ধন্যবাদ মন দিয়ে ক্লাস করার জন্য। আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।